আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব ইট্যাপ সফটওয়্যার নিয়ে। পাওয়ার সিস্টেম অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের ইট্যাপ সফটওয়্যারটা জানা খুবই জরুরি। তো চলুন শুরু করা যায়। তো আমরা যখন একটা ইট্যাপ সফটওয়্যার যখন আমরা ওপেন করব তখন আমাদের এরকম একটা ডায়ালগ বক্স আসবে। তো এই ক্ষেত্রে যে আমরা কি করবো প্রথমে, তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে আছে ওপেন প্রজেক্ট। যদি আমাদের পূর্বে কোনো প্রজেক্ট যদি তৈরি করা থাকে সেটা কোন প্রজেক্ট ওপেন করবো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরপর ক্রিয়েট নিউ প্রজেক্ট, আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করবো কিভাবে সেটা তো আমরা সাধারণত, এবং রিসেন্ট প্রজেক্ট, আমরা রিসেন্ট যে প্রজেক্টে কাজ করছি সেটা আমরা এখান থেকে পাবো আর কি, ওপেন করতে পারবো সরাসরি। তো আমরা শুরু করবো, প্রথমে আমরা কি করবো, যখন আমরা ওপেন করবো তখন আমাদের প্রজেক্ট তৈরি করতে হয়। তো আমি চলবো ক্রিয়েট নিউ প্রজেক্টে। দেন এখানে আমাদের নেম চাচ্ছে, যে এখানে আমাদের একটা নেম দিতে হবে। আমরা যদি দেখি এই উইন্ডোটাতে, এই ডায়ালগ বক্সটাতে, তো এখানে আমাদের একটা নেম দেওয়া লাগবে আমাদের প্রজেক্টে, যখন যে প্রজেক্টটা নিব। তো আমি সাপোজ নাম দিলাম হচ্ছে পাওয়ার সিস্টেম। আমাদের প্রজেক্টের নাম দিলাম পাওয়ার সিস্টেম, এবং এরপর আমাদের এই প্রজেক্টটা আমরা কোথায় রাখবো সেই ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, অথবা আমাদের ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাও আমরা রাখতে পারি। এরপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হয়। তো আমরা 50 হার্জ সিলেক্ট করতে পারি, 60 হার্জ সিলেক্ট করতে পারি। তো আমাদের জন্য যেহেতু 50 হার্জ, তো আমরা এখানে, এবং এটাকে বলা হয় ম্যাট্রিক পদ্ধতি। এবং যদি আমরা পাসওয়ার্ড দিয়ে যদি রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। তো এখানে আমাদের আর কোনো তেমন কাজ নাই, এরপর আমরা ওকে করে দিব। দেন এখানে হচ্ছে আপনি যে প্রজেক্ট আপনি তৈরি করতে চান, মানে যে তৈরি করতেছেন তার যদি আইডি দিতে চান এখানে তো দিতে পারেন। তো আমি যদি আমার ক্ষেত্রে দিই, তো এভাবে দিতে পারি, আপনি ইমেল দিতে পারেন, দিয়ে এখানে ওকে করে দিতে পারেন। তো এটাই আমাদের মূলত ইট্যাপ সফটওয়্যারের উইন্ডোটা, ইট্যাপ সফটওয়্যারের উইন্ডোটা। তো ইট্যাপ সফটওয়্যার উইন্ডোতে আমরা যদি খেয়াল করি আমাদের মেনু বারে কি কি দেওয়া আছে, ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট। তো আমরা প্রত্যেকটার ভিতরে দেখতে পারি এখানে কি আছে। আমাদের ফাইলে আছে কি নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। যখন আমরা নতুন প্রজেক্ট নিব তো এখান থেকে ফাইল থেকে আমাদের এখানে ইজিলি আমরা নতুন প্রজেক্ট নিতে পারি। ওপেন প্রজেক্ট থেকে আমরা প্রজেক্ট নতুন একটা পূর্বে কোনো প্রজেক্ট আমরা ওপেন করতে পারি। তো এখানে আমাদের ব্যাপার প্রিন্ট আউট করতে পারি। এখানে আমাদের এখানে শর্টকাটে দেওয়া আছে এখানে কোন কোন প্রজেক্ট ওপেন করা আমার আছে। এরপরে এডিট মোড থেকে আমরা কি করতে পারি, এডিট মোড থেকে আমাদের যে করতে হয়, এডিট করতে হয় কাট, কপি, পেস্ট এগুলা। তারপরে ভিউ মোডে আমাদের জুম ইন, জুম আউট সহ আদার্স, এখানে আমাদের কি কি টুলবার গুলো এখানে আমাদের শো করবে সেগুলো এখানে আমরা দিতে পারছি ভিউ মোডে। তো ভিউ মোডে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টুলবার আছে, যেমন কি কি দেওয়া আছে যদি খেয়াল করি, মেসেজ লগ, প্রজেক্ট টুলবার, সিস্টেম টুলবার, মোড টুলবার, 3D ডাটাবেস টুলবার, স্ট্যাটাস বার, ডাটা ডাটা ব্লক টুলবার, থিম টুলবার, অটো বিল্ড টুলবার। আসলে এটা কোনটা কোন টুলবার আমরা এটা কিভাবে বুঝবো, যদি আমরা খেয়াল করি, তো আমরা যে যে টুলবার গুলো আছে টুলবারদের পাশে এখানে যে আমাদের ফোর ডট যেটা আছে, ফোর ডটের উপর ডাবল ক্লিক করলে পরে এখানে আমাদের দেখা দিবে এটা আমাদের কি প্রজেক্ট টুলবার। এটা যদি আমরা খেয়াল করি, এই যে ফোর ডটের পর ডাবল ক্লিক করলে পরে আমাদের কি আসবে, অটো বিল টুলবার। এটা কোনটার কোন টুলবার এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবং আমরা ইচ্ছা করলে এখান থেকে টুলবার ইচ্ছা করলে আমরা, যেমন আমি যদি এখানে খেয়াল করি থ্রিডিটা উঠাই দিব, চলে গেল। যদি মনে করেন আমি আবার এটা বসাবো তাহলে আমরা এখান থেকে আবার বসাই দিতে পারি। এটা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আমাদের উইন্ডোটা আমরা আমাদের মতো করে প্রয়োজন অনুসারে, বা আমাদের যেমনটা দরকার চোখে সুন্দর দেখতে পারি, বা আমাদের যে ভ্যালুগুলো দরকার, যে যে টুলবার দরকার এখানে আমরা নিজেদের মতো এডিট করে নিতে পারবো ভিউ টুলবার থেকে। প্রজেক্ট টুলবার, প্রজেক্টের এখানে এবার ডিফল্ট, এগুলো আপনারা এভাবে দেখে নেবেন যে কোনটা কোন টুলবারের মধ্যে কি কি আছে। তো কোনো একটা বিষয় আমাদের জানার আগে তার উইন্ডো কোনটা দিয়ে কি হয় না হয় এটা যদি আমরা জেনে জানতে পারি, তখন আমাদের যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন হচ্ছে আমাদের অনেক ইজি হবে আমাদের জন্য। এরপর এখানে আমরা ডাবল ক্লিক যদি খুলে, এটা আমাদের এটা আমাদের কি 3D ডাটাবেস টুলবার। এবার এটা চলে গেল, এবার আবার ডাবল ক্লিক করলে পরে আবার এটা আপনা আপনি আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের এডিট টুলবার। তো এটা আমাদের এডিট টুলবার আমাদের একটা মেইন একটা টুলবার, এডিট টুলবার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমাদের মেন কাজটা হয় এডিট টুলবারে। কারণ কি আমরা এডিট টুলবারে আমরা কি করি, আমরা এই এডিট টুলবারে আমরা বিভিন্ন প্রজেক্ট এডিট করি। যে এখানে যে আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে, এখান থেকে আমরা ধর এই যে যেমন এটা ট্রান্সফরমার, এটা থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এটা আমাদের কি ওয়াইন্ড টারবাইন জেনারেটর, এটা আমাদের জেনারেটর।
এটা আমাদের ট্রান্সমিশন লাইন, এগুলো নিয়ে আমাদের কি করবো, মানে আমাদের প্রজেক্ট বিল্ড করব। বিল্ড করার পরে আমরা এখানে কি করব, পিকিউ, মানে এটা আমাদের লোড ফ্লো অ্যানালাইসিস করবো এখানে। এখানে করব হচ্ছে আমরা শর্ট সার্কিট অ্যানালাইসিস। এখানে করব হচ্ছে আমরা আর্ক ফ্ল্যাশ অ্যানালাইসিস। এটা হচ্ছে আমাদের হারমোনিক অ্যানালাইসিস। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি অ্যানালাইসিস। এটা আমাদের স্টার প্রোটেকশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এটা স্টার জেট প্রোটেকশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এটা ডিসি লোড ফ্লো অ্যানালাইসিস করবে। এখানে করব আমরা ডিসি শর্ট সার্কিট অ্যানালাইসিস। এখানে করব আমরা ডিসি আর্ক ফ্ল্যাশ, মানে এগুলো ছিল আমাদের এসির ক্ষেত্রে, এগুলো আমাদের ডিসির ক্ষেত্রে। এরপর এখানে আমাদের আনব্যালেন্স শর্ট সার্কিট অ্যানালাইসিস করতে পারি এখানে, এটাতে আমরা করব ভোল্টেজ স্টেবিলিটি অ্যানালাইসিস। এখানে আমরা করব অপটিমাল পাওয়ার ফ্লো অ্যানালাইসিস। তো আমরা কি দিতে পারছি এখানে আমাদের যে, এখানে যে এডিট মোড, মানে এডিট মোডে আমরা যে সিস্টেমটা আমরা ডেভেলপ করব, সেই সিস্টেমটা আমরা বিভিন্ন প্রকার অ্যানালাইসিস করব এডিট মোডের এখান থেকে। এরপর আমাদের এটা হচ্ছে সিস্টেম মোড। এই যে এটা আমাদের সিস্টেম মোড। তো সিস্টেম মোড আমরা প্রত্যেকটা আসলে কোনটা কি, আমাদের মাউসের কার্সরটা নিয়ে গেলে ওটা বলে দিবে, যেটা সিস্টেম সিস্টেম ম্যানেজার, এটা অনলাইন ডায়াগ্রাম, এগুলো চলে আসবে এখান থেকে আপনা আপনি। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু ছিল, যে আমরা ইট্যাপ সফটওয়্যারের যে উইন্ডোটা আছে, উইন্ডোটা আসলে কোনটা কি, এটা একটু আমরা জেনে নিলাম। তো সবাইকে ধন্যবাদ।